বিজেপির পার্টি অফিসে একটি পোস্টার, সেই পোস্টার ঘিরে বিতর্ক, কী বলবেন? বিজেপির পার্টি অফিস ঘিরে পোস্টার এবং সেই পোস্টারের বিতর্ক এ নিয়ে বিজেপিই বলতে পারবে, আমরা কি বলবো। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকে প্রচুর। আমরা মানুষের সাথে সারা দিন, সারা মাস ধরে, আমরা সারা বছর ধরে কর্মসূচিতে ব্যস্ত। এই মুহূর্তে আমরা দিদির দুটি কর্মসূচি নিয়ে রাস্তায় আছি, আমাদের এত সময় নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, বিজেপি যে কারণে পোস্টার পড়েছে বিজেপি পার্টি অফিসে, সেটা জেনে খুব দুঃখ পেলাম। সেটা হচ্ছে মহিলা সভাপতি বা সভানেত্রী ওরা মানে না। তো এটা বিজেপির নতুন নয়, এই কালচার বিজেপির পরম্পরায় আছে। সে গোলওয়ালকার থেকে শুরু করে, সাভারকার থেকে শুরু করে আজকের বিজেপির যারা কর্তা ব্যক্তি আছে, সে নরেন্দ্র মোদী বলুন আর আপনি বলুন না অমিত শাহ বলুন, কোথাও ওদের মায়েদের প্রতি সম্মান জ্ঞাপন আমরা দেখি না। আমরা আর্টিফিশিয়াল কিছু পলিটিক্স দেখি, যেখানে আপনি বলতেই পারেন পুরো ভারতবর্ষ জুড়ে মায়েদের এবং নারীদের যে অসম্মান করা হয়, সেটা পশ্চিমবঙ্গেও ঘটছে। বিজেপি সেই রকম কালচারে বিশ্বাস করে, তাই সে মহিলা সভানেত্রী মানে না। অথচ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা আমাদের নেত্রী স্বয়ং একজন মুখ্যমন্ত্রী, এবং ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন এখনও পর্যন্ত। বিজেপির এতগুলো স্টেট আপনি দেখবেন কোথাও কোনো মুখ্যমন্ত্রীকে মহিলা করেন। রিসেন্টলি দিল্লিতে নির্বাচিত হয়েছে এবং তা নিয়েও বিতর্ক আছে। ওরা মায়েদের সম্মান দিতে জানে না, আমরা এ পথে বিশ্বাস নেই। আমরা আমাদের সংগঠন নিয়ে ব্যস্ত, ওরা ওদের মতো এই বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে এই রকম মারামারি, গোষ্ঠীদ্বন্দ্ব এদের বহুদিনের কালচার। আপনি সম্প্রতি দেখেছি, আপনাদের টিভির পর্দায় দেখেছি, কলকাতায় সভাপতি নির্বাচন নিয়ে সভাপতিই মার খাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন জেলা পার্টি অফিসে ধাক্কাধাক্কি হচ্ছে, মারামারি হচ্ছে, আপনাদের টিভির পর্দায় আমরা দেখি। সুতরাং বিজেপি কি করবে সে নিয়ে তৃণমূল চিন্তিত নয়। তৃণমূলের পথে আছে, আমরা মামাটি মানুষের সাথে আছি। সারাদিন আমাদের কর্মসূচি থাকে, আমরা সেই কর্মসূচিতে ব্যস্ত আছি। আমি রঞ্জিত পাল, রানাঘাট শহর তৃণমূল যুব সভাপতি। নদিয়া জেলা বিজেপির দক্ষিণ পার্টি অফিসে একটি পোস্টার দেখা যায়, তাতে সভাপতি বিপক্ষে পোস্টার, কি বলবেন? আমার ওটা জানা নেই, আমি শোনবার পর পাঠিয়েছিলাম গিয়ে, কিন্তু ওখানে কোনো পোস্টার ছিল না। এক, দ্বিতীয় কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির এটা কোনো কালচার নয়। আমাদের দলের পরিকাঠামো অনুযায়ী পরিবর্তন হতেই পারে, সেই পরিবর্তনের মধ্যে দিয়ে কেউ আসবে, কোথায় যাবে, এটাই হচ্ছে মানে আমাদের দলের পদ্ধতি। এখন এটা আমাদের দলের কালচার না, এটা আমার যেটা দলটা, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। তৃণমূল কংগ্রেস একটা অংশ এই সঙ্গে যুক্ত থাকতে পারে। আমি আমাদের কার্যকর্তা থেকে বলেছি এটা খোঁজ নিতে কারা এই ধরনের কাজ করেছে। আপনার কি মানে আইনত বা দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেবেন? দলীয়ভাবে কাউকে আইডেন্টিফাই না করতে পারলে কী ব্যবস্থা নেবে? দলীয়ভাবে কী ব্যবস্থা নেবে? দলের কোনো কার্যকর্তাদের মধ্যে যুক্তই নয়, এটা আমার বিশ্বাস। কাকে সমটো কার এগেন্সটে ব্যবস্থা নেব?